জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বেলাকোবা CS2 প্রাথমিক বিদ্যালয় গত বছর কালবৈশাখীর দাপটে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় স্কুলের দুটি ক্লাসরুম। তারপরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কার হয়নি। একসময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 100-র আশপাশে। বর্তমানে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 23-এ। বর্তমানে একটি ক্লাসরুমেই চলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাস। নেপথ্যে স্কুলের অব্যবস্থা ও পরিকাঠামোহীনতাকেই দায়ী করছেন অভিভাবকরা। সমস্যা তো অনেকই আছে। এখন দেখেন স্কুলের একটা ঘর ভাঙা, সব ছাত্রদের মানে 1, 2, 3, 4 সবাইকে এক ঘরেই পড়াচ্ছে, তো আলাদা আলাদা ঘরের তো দরকার। তারপরে পিছনে একটা দেওয়াল ভাঙা আছে, এই নিয়ে টিচাররা কমপ্লেন করেছিল, তো কোনো কিছু এখনও সরকার থেকে হয় নাই। সেই আছে এই স্কুলে প্রথমত আমার মেয়েকে দিতে চাইনি, একমাত্র টিচারদের কথাতেই এই স্কুলে দেওয়া হয়েছে। স্কুলটা যেরকম হোক, টিচারদের পড়াশোনা ভালো, গাইড ভালো ওনাদের, কিন্তু স্কুলে একটা রুম এখানে নষ্ট হয়ে পড়ে আছে, চাল টাল নেই, আর একটা রুমের ভেতরে বাচ্চাগুলো বসে, কয়েকটা বেঞ্চ একই ক্লাসে 1, 2, 3, 4 সব বসে, তখন ওদের আলাদা আলাদা কোনো সুবিধা। আর মেন যেটা প্রবলেম, পেছনে ওয়ালটা ভাঙা। এখন বাচ্চা দিদিমণিরা হয়তো মনস্ক থাকলো, বাচ্চা বের হয়ে যেতে পারে। স্কুলের সীমানা প্রাচীরও ক্ষতিগ্রস্ত, ফলে সন্ধে নামতে স্কুলের ভিতরে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ। আমিও নিজেও দায়িত্ব নিয়ে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে DPSC তাকেও জানানো হয়েছে, তিনি পরিদর্শন করে গেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিও দেখে গেছেন এবং তারা সকলেই আশ্বাস দিয়েছেন এখন তাদের বিষয় কবে তারা ব্যাপারটি করবেন। পেছনে যে দেওয়াল ভাঙা, এখানে বিভিন্ন রকমভাবে মানে পাশের স্কুলের গার্জিয়ানরা এসে এখানে বিভিন্ন টয়লেট জাতীয় করে আছে, এগুলো আমাদের অসুবিধা হচ্ছে। এই স্কুলের তুলনা টেনে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে দুষছে বিজেপি। পশ্চিমবাংলার রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যা পরিকাঠামো, শিক্ষক অভিভাবকরা এই সরকারি স্কুল থেকে মুখ ঘুরায় নিচ্ছে। দেখুন এদের পড়াশোনা এখন কি করে। এখন স্কুলগুলো যা দেখলাম, বাজারঘাটের লোকজনও বলছে স্কুলের জল পড়তেছে, ছাত্রগুলো এক ক্লাসে পড়াশোনা করতেছে, ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। একটা গাছ পড়ে টিনটা ভেঙে গেছে এবং টিনটাকে ছাড়াই করবার জন্য ওখানকার লোকাল উদ্যোগে করবার একবার স্টেপ নিলাম। দেখা গেল যে মোটামুটি অল্প টাকা দিয়ে হবে না, প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার মতো লাগবে। কিছু কাঠফাট নষ্ট হয়ে গেছে, তো এখন ম্যাডাম ওখানকার পাঠিয়েছেন, আমরাও প্রপারলি এটাকে এস্টিমেট করে যথাযথ জায়গায় আমরা পাঠিয়েছি। স্যাংশন আসলে নিশ্চয়ই সেটা। কোথাও স্কুলে চকডাস্টার কেনার টাকা নেই বলে অভিযোগ, আবার কোথাও টাকার অভাবে স্কুল ঘর সংস্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে। যেখানে পুজোয় অনুদান বাড়ছে প্রতি বছর, পরিস্থিতির উন্নতি কবে প্রশ্ন সাধারণ মানুষের। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।